আজকে এই সময়ে বিগত জুলাই আন্দোলনের সময় যারা নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি শুরুতে, এবং যারা আহত হয়েছে তাদের দীর্ঘ এবং সুস্থতা কামনা করছি। আজকে যে সময়টাতে আমি কথা বলছি, গত বছর ঠিক এই সময় 18 জুলাই 2024 তারিখে এই 3টা থেকে 4টার মধ্যে এই সময় আমি হসপিটালে ভর্তি ছিলাম। আজকে 2025-এর 18 জুলাই স্বাধীন বাংলাদেশে কিছু কথা বলছি। এটা খুবই ভালো একটা বিষয়। এই যে বাংলাদেশে একটা আরো বাংলা বসন্ত ঘটে গেল, এই বাংলা বসন্তের একটা অংশ হিসেবে নিজেকে খুব গর্বিত মনে হয় এখন। পরবর্তীতে এই গণঅভ্যুত্থানকে আসলে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, বিভিন্ন পার্টি, বিভিন্ন বুদ্ধিজীবীগণ বিভিন্ন দিক থেকে আসলে ব্যাখ্যা করেছে। তো এই যে গণঅভ্যুত্থানটা ডক্টর বদরুদ্দীন মোহাম্মদ স্যারের ভাষা যদি বলতে চাই যে বাংলার পরবর্তী সময় যে আন্দোলনগুলো হয়েছে বাংলাদেশে, 5টি গণ আন্দোলন, তার ভিতরে সব থেকে ব্যাপকভাবে জন আন্দোলনের যে সম্পৃক্ততা ছিল সেটা হচ্ছে 24-এর গণ আন্দোলন। এই গণ আন্দোলন আমরা দেখেছি একদম শুরুর দিকে যদি কথাটা বলতে হয়, শুরুর দিক থেকে স্টুডেন্ট থেকে শুরু করে একদম আন্দোলনের বিজয় লাভ করা পর্যন্ত একদম কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বাদে তারা একদম তারা শুধুমাত্র উপলব্ধি করতে পেরেছে যে এই যে আন্দোলনটা তাদের নিজের আন্দোলন, এই ভেবে আসলে তারা মাঠে নেমে এসেছিল। এর কারণে কিন্তু আলটিমেটলি এই যে জুলাইয়ের যে আন্দোলনটা এটা শুরু হয়েছিল। পাশাপাশি এই আন্দোলনের একটা দিক হচ্ছে এই সমাজের যারা গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল, সেই সমাজের বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা আসলে আন্দোলনকে প্রাণ দিয়েছে, তাদের প্রতি আসলে আমরা যারা শিক্ষার্থীরা আন্দোলন যারা আসলে শক্তিটা পেয়েছি, তাদের প্রতি আসলে আমাদের আন্দোলনকে কৃতজ্ঞতা প্রদর্শন করতে হয়। পাশাপাশি একটা বিভিন্ন দিক আছে। আমরা সেই সময় দেখেছি যে জাফর ইকবাল ছিল, যাদের কারণে যারা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়েও যারা সেই সময় কোনো কথা বলেনি, যার ফলে শুধুমাত্র কারণ কি সমাজের যারা দায়িত্বশীল অংশ যদি কথা না বলি, তখন সেই কাজটা আমাদের দিতে হচ্ছে আমাদের ছাত্রদের জীবনের বিনিময়ে। এই কাজটা তারা তো সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। তারা যদি যখন তারা ভয়েসটা কখন রেজ করবে, তখন দেখবে হাতে আসলে গর্তে পড়ে গেছে, আন্দোলনটা সফল হচ্ছে, তখন আসলে তারা গর্ত থেকে বেরোয়া শুরু করবে। শুরু থেকে যদি তারা কথা বলা শুরু করতো, আমাদের যে ছাত্র ভাইরা তাদেরকে হারাইছি এই সংখ্যাটা খুব কম হতে পারত। এটা একটা খুবই পরিবর্তনের বিষয়। আমার মনে হয় যে এই যে দায়, এই যে সমাজ সংগঠন করলাম, এই দায়টা তাদেরকে আজীবন বয়ে বেড়াইতে হবে। কারণ কি একটা জাতির জীবনে বা একটা ব্যক্তির জীবনে গণঅভ্যুত্থানের যে সুযোগ এটা কিন্তু বারবার আসে। তারা আমার মনে হয় যে এই যে সমাজটা, এরা আসলে তাদের জীবনের সব থেকে একটা গোল্ডেন টাইমের যে অপরচুনিটি এটা তারা মিস করে ফেলেছে, এবং এর দায় তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। পরবর্তীতে যে বিষয়টা যে এই গণ আন্দোলনের পরে একটা বিতর্ক শুরু হয়েছে যে আন্দোলনটা বেহাত হবে কিনা টিকে থাকবে। পূর্বের যে গণ আন্দোলনগুলো আমরা দেখেছি, যে ঝামেলাটা আসলে শুরু হয়েছে, ঝামেলাটা হচ্ছে যে ক্রেডিট নিয়ে আসলে যে এই আন্দোলনের কন্ট্রিবিউশন কার হলো, যে আমি করেছি, মানে পলিটিক্যাল ইন্টারনাল একটা দ্বন্দ্ব, বা আমরা এটা দেখেছি, সবাই জানি বিভিন্ন মাধ্যমে আমরা শুধু কোনো মোটিভে আমি আন্দোলনে এনেছিলাম যে এই বাংলাদেশে কারো বাপের রাজনীতি চলবে না, কারো কর্তৃত্ববাদ চলবে না। তো এই জায়গাটা থেকে আমরা সরে এসেছি একটা সময় গিয়ে, মানে আমাদের যেটা জাতীয় ঐক্যতা ছিল সেই ঐক্যটা একটা সময় বিনষ্ট হয়ে গিয়েছে আমাদের এই যে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে। তো এখন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আমরা এই আন্দোলনের একটা রোলার হিসাবে বলতে চাই যে বাংলাদেশের স্বার্থ যখন আসবে, পলিটিক্যাল আইডিওলজি যারা থাকবে না কেন, বাংলাদেশের স্বার্থ যখন আসবে, তখন আমাদের এক জায়গায় থাকতে হবে। তখন কোনোভাবে আসলে যে আবার যদি বাংলাদেশের কোনো স্বৈরাচার পয়দা হতে না পারে, সেই বিষয়টা দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস। এখন অনেকে আসলে অনেক কিছু বলে গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় দিবসের ভূমিকাটা হচ্ছে এই আন্দোলনের একটা মাইলস্টোন। আমরা যখন দেখেছি যে 17 জুলাই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের হাতেও আন্দোলন বলুন একটা সময় গিয়ে প্রায় সুনিশ্চিত করে যাচ্ছিল, তখন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বলা হতো এরা আলটিমেটলি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরে এদের কাজ হচ্ছে বেশ কিছু আমার সময় এই বিষয়টা কিন্তু আমরা ভুল প্রমাণ করেছি। আমরা প্রমাণ করেছি দেশটা আমাদের সবার। ওই জায়গা থেকে আমরা এই হাসিনা সরকার যদি 18 তারিখে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের নানা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পাশাপাশি ছাত্রবাহীদেরও, মাদ্রাসার ছাত্রবাহীদের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এখানে। এখন আমার বক্তব্য শেষের দিকে প্রায়, আমি মানে এই আন্দোলনের একটা অংশ হিসেবে, একটা স্টেকহোল্ডার হিসেবে বলতে চাই যে বাংলাদেশের প্রশ্ন যখন আসবে, প্লিজ আপনারা কেউ পলিটিক্যাল ঝামেলার ভিতরে দেখেন না, বাংলাদেশকে আগে রাখেন। তাহলে আমরা যে আইডিওলজি দিয়ে আন্দোলনে গিয়েছিলাম সেই আন্দোলন আমরা দাঁড়িয়ে যাবে। আমরা যে সোনার বাংলার কথা বলি, বাংলাদেশ মানে লাস্ট 15-16 বছরে বাংলাদেশটাকে, বাংলাদেশে কি পরিমাণ করপশন, কি পরিমাণে অপকর্ম হয়েছে তাদেরকে আমরা সকলেই জানা। ওই জায়গা থেকে আমাদের বিভাজন চিন্তা ভাবনা করতে হবে, আর আমাদের পরবর্তী সহিষ্ণুতা বাড়াতে হবে। এখন যে সময়টা আমরা দেখি ভব নামে একটা টার্ম নেই, ডেমোক্রেসি থেকে আমরা ভব ক্রেসি সুইচ করে গেছি। এই সুযোগে কিন্তু যাদের আমরা বিতাড়িত করে গেছি তারা কিন্তু এখানে মানে আমাদের চোখ করে আছে, এইটা বিনষ্টের একটা চিন্তা ভাবনা তারা করতেছে। আমাদের এই জায়গা থেকে সবসময় এক থাকতে হবে। পরিশেষে আমার জুলাই বলছিলেন যেসব ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বিচারের দাবি করছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং জুলাই ঘোষণাপত্র দেওয়ার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।